আসসালামু আলাইকুম। আমরা ওই যে মদিনা হারাম শরীফ থেকে এখন কুবা মসজিদে গিয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা মসজিদে যেতেন হারাম শরীফ থেকে। তো এইগুলো হচ্ছে ব্যাটারি চালিত ছোট ছোট গাড়ি, আর বেশিরভাগ মানুষ হেঁটে হেঁটে যাচ্ছেন। এখন সময় রাত 1টা, অথচ মনে হচ্ছে দিনের মতোই দোকানপাট খোলা। আর এটাকে বলে কুবা পল্লী। কুবা পল্লী সবসময় মানুষের চলাচল আছে। আমাদের নবী ফজরের নামাজ পড়ে প্রতিদিন এখান দিয়ে হেঁটে হেঁটে কুবা পল্লীতে যেতে, কুবা মসজিদে যেতে। কথিত আছে কুবা মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা কবুলি হজের সমান, কবুলি উমরার সমান সওয়াব পায়। প্রতিটা জায়গায় বসার জন্য চেয়ার রয়েছে। মুসল্লিরা হেঁটে হেঁটে যাচ্ছে। আমি যেহেতু পরিবার নিয়ে যাচ্ছি, আমি ছোট গাড়িতে করে যাচ্ছি। যে রাত 1টা, অথচ দোকানপাট সব খোলা। একটা উৎসব মুখর পরিবেশ, সবসময় যেন ঈদের উৎসব লেগে থাকে এখানে। আসলে মক্কা এবং মদিনা এমন একটা জায়গা যেখানে 12 মাস দিন রাত 24 ঘন্টায় উৎসব লেগে থাকে। দিনে গরম বেশি, আর যারা ঠান্ডার দেশ থেকে আসবেন তারা ভুলেও রোদের মধ্যে বের হবেন না। আপনারা ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাচলা করে যখন রোদ উঠতে থাকবে, তাপ বাড়তে থাকবে, আপনারা হোটেলে চলে আসেন, রেস্ট নেন, ঘুমান। তারপরে বিকেলে যখন সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে যায়, তখন রোদের চাপটা একটু কমে যায়, আপনারা তখন বের হন। বের হয়ে মাগরিবের নামাজ পড়েন, ঈশার নামাজ পড়েন, তারপরে আস্তে আস্তে ঘুরতে বের হন। এই জায়গাগুলো অনেক ফজিলতপূর্ণ জায়গা। এখানে আমি বিশ্বাস করি যেটা, এখানে আপনি পদচারণা করলে আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে এবং আরও বেশি বেশি করে আপনার আসতে ইচ্ছে করবে। এই এলাকাগুলোতে আল্লাহর নবী অনেক সময় কাটিয়েছিলেন। মক্কা থেকে যখন উনি মদিনায় আসছেন, মদিনাই ছিল ওনার ভূমি। এই ভূমিতে উনি বাকি জীবন কাটিয়েছেন এবং শেষবারের মতো শায়িত হয়েছেন এখানেই। এখানেই ওনার রওজাতুল মুবারক। কথিত আছে উনি মারা যাননি, উনি কিয়ামত পর্যন্ত ইয়া উম্মতি ইয়া উম্মতি করে আল্লাহর কাছে কাঁদতে থাকবেন। নবীর কবরের পাশে জান্নাতুল বাকি, সেখানে লক্ষ লক্ষ সাহাবা শুয়ে আছেন। নবীর সঙ্গে তারা ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। এইটা হচ্ছে নবীর প্রিয় জায়গা এবং শেষ স্থান যেখানে উনি বাকি জীবন কাটিয়েছিলেন। বার্ধক্য এবং শেষ বিদায়ের সময় বিদায়ের ভাষণও উনি এখান থেকে দিয়েছেন। সুতরাং এই জায়গাটা অনেক ফজিলতপূর্ণ জায়গা। হাজী সাহেবরা এখানে আসেন। মক্কা চাইতে মদিনাতে আপনার পরিবেশটা শান্তিপূর্ণ। আমার তো যেতে ইচ্ছাই করে না, মদিনা আসলে মক্কা যেতে ইচ্ছা করে না, আবার মক্কা গেলে মদিনা আসতে ইচ্ছা করে। মদিনার জন্য মনটা আমার স্পেশালি টানে, কারণ নবী আমাদের এখানে শুয়ে আছে। মনে রাখতে হবে, যিনি সমস্ত উম্মতের জান্নাতের নিশ্চয়তার আগে নিজে জান্নাতে যাবেন না, সেই নবী, যে নবী সেই শুরু থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত এবং শেষ কিয়ামত পর্যন্ত, ফুলসিরাত পর্যন্ত উনি
কাঁদতে থাকবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহকে অনুরোধ করতে থাকবেন, আল্লাহ আমার উম্মতদের তুমি আগে জান্নাতে নাও। উনি কমিটেড, সেই নবী হলো আমাদের এখানে শুয়ে আছেন। সুতরাং এই জায়গায় আসবেন, এই জায়গা খুবই সুন্দর, চোখ দেখলেও চোখ জুড়িয়ে যায়, শান্তি লাগে মনের মধ্যে, যত দেখবেন তত ভাল লাগে। আমি কুবা মসজিদে গতবারও এসেছি, আল্লাহ আমাকে এইবারও আনলো, আমার মনে হয় যেন প্রতিদিনই আসি। এই যে একটা মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ, আমরা কুবা মসজিদের কাছাকাছি চলে আসছি। এখানে বিশাল বিশাল হোটেলও আছে, অনেক হাজি সাহেব এখানে থাকেন, একদিন দুদিন সবাই নিয়ে থাকেন। এই যে দোকানগুলো এখনো খোলা, রাত বাজে 1টা। আর দেখতেই পাচ্ছেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি করলাম যেন আপনারা যারা কুবা মসজিদে আসতে চান তারা বুঝতে পারেন যে কতটুকু দূরত্ব। যদি ইয়াং মানুষরা যাদের হাঁটা চলা বেশি করতে পারেন তারা হেঁটেও আসতে পারেন। আর এই ছোট গাড়িগুলোতে ভাড়া বেশি না, 10 রিয়াল, তারা এটাই তাদের উপার্জন, আয় রোজগার, এখান থেকে সারাদিন তারা আসা যাওয়া করছে। সুতরাং আপনি আল্লাহর রাস্তায় 2 পয়সা খরচ করলে এটা আপনার একটা আল্লাহ খাতা জমা হয়ে যাবে। আর আল্লাহ তাআলা আপনাকে কামাই রোজগারে বরকত দিবে। আমি খুব সাধারণ একজন মানুষ, খুব সাধারণ জীবন যাপন করি, আল্লাহ তাআলা আমাকে বরকত দিয়েছেন বিধায় আমি আসতে পেরেছি। আমি আবারও আসবো, আল্লাহ যেন আমাকে কবুল করেন। আসলে এই পবিত্র ভূমিগুলোতে আসার জন্য আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে। আপনার যদি আল্লাহর কাছে চান, আপনি দেখবেন চলে আসছেন, আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দেবে। আর যদি আপনার যদি ভালোবাসা, আবেগ, অনুভূতি না থাকে, আপনার দেখবেন অনেক টাকা পয়সা আছে কিন্তু আপনি এইসব জায়গায় আসার জন্য বাজেট করতে পারবেন না, সময় করতে পারবেন না। টাকা হবে, সময় হবে না, সময় হবে, টাকা হবে না, এভাবে চলতে থাকবে। এটা একটা বলে আপনার, আমি মনে করি এটা একটা সাইকেলিং। ভালো কাজ বেশি বেশি করলে আপনি ভালো কাজের সাইকেলিংয়ে পড়ে যাবেন, বেশি বেশি করে ভালো কাজ করতে ইচ্ছা করবে। আর আবার মন্দ কাজও এরকম, মন্দ কাজও একটা সাইকেলের মতো, যে বেশি মন্দ কাজে যুক্ত থাকবে ওগুলো একটা মন্দ কাজের সাইকেলিংয়ে পড়ে যায়। ঠিক এখানে আসাটাও একটা সাইকেলিং। এই যে মসজিদে কুবা কাছাকাছি আমরা চলে আসছি, খুবই সুন্দর লাগলো জার্নিটা শেষের দিকে। ওই যে কুবা মসজিদের পিলার দেখা যাচ্ছে। যেটা বলছিলাম যে ভালো কাজ এবং বরকতময় কাজগুলো আপনি যত বেশি করবেন তত বেশি আপনি ওই কাজের সাইকেলিংয়ে পড়ে যাবেন। আপনার ওই কাজগুলো করতে ভালো লাগবে এবং আল্লাহ আপনাকে বেশি বেশি সাহায্য করবে এবং এটাতে আপনি মানসিক শান্তি পাবেন। আসলে আমরা যা করি সব কিছুর মূলে থাকে মানসিক শান্তি। যে লোকটা টাকা পয়সার পেছনে ছুটে সেও মানসিক শান্তি খুঁজে। আপনি লক্ষ লক্ষ টাকা রোজগার করলেন কিন্তু মানসিক শান্তি পেলেন না, তো সেই উপার্জনের তো কোনো দাম নাই। আপনি অল্প উপার্জন করেন, মানসিক শান্তি নিয়ে থাকেন, সুন্দর ঘুম আসবে আপনার মধ্যে, একটা পিসফুল স্যাটিসফ্যাকশন থাকবে যে আপনি কোনো গুনাহ করছেন না, আপনার জীবনে শান্তি আসবে। আর এই জীবনটা হচ্ছে আমাদের খুবই ক্ষণস্থায়ী। দেখবেন চোখের নিমিষে দিনগুলো চলে যাচ্ছে। এক সময় যখন আপনি অন্তিম শয়নে চলে যাবেন, আপনার রুহুটা কবজ হয়ে যাবে, আজরাইল আপনার সামনে থাকবে, তখন আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না, কোনো দিকে ভাব করার সুযোগ নাই। কষ্টর মধ্য দিয়ে আপনার রুহুটা বের হয়ে যাবে, আজরাইল কবজ করবে। এটা হবেই, এটা প্রতিটা প্রাণীর জন্য অবধারিত। সুতরাং যত আগে আমাদের এই বুঝটা আসবে তত আমাদের জন্য মঙ্গলজনক, আমাদের পরকালটা সুন্দর হবে। তো আমরা এসে পড়েছি কুবা মসজিদে। খালাস, তো আমরা এসে পড়েছি এই যে সেই প্রতীক্ষিত কুবা মসজিদ। ঠিক 10 মিনিট লাগলো। এখানে
কিছু দোকানপাটও আছে। একটা মানে পার্কের মতো, যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসতে চান বাচ্চাদের ছেড়ে দিবেন, এখানে নিরাপদ, সবাই নিরাপদ। আল্লাহ তাআলার পবিত্র ভূমি, নবীদের ভূমি, নবী রসুলদের ভূমি। দেখেন রাত বাজে এখন প্রায় 2টার কাছাকাছি, সবাই খাবার দাবার নিয়ে এসেছে, খাচ্ছে। অনেকটা পিকনিক স্পট, এখানে কোনো কোলাহল নাই, কোনো মারামারি কাটাকাটি নাই, উত্তেজনা নাই, হিংস্রতা নাই, সবার মন নরম। আসলে মদিনা দেখেন সবাই কত সুন্দর পদ্মার মধ্যে চলাফেরা করছে। আসলে এখানে রহমত না এসে যাবে কোথা বলে। এখানে মানুষের দিলটা নরম হয়ে যায়, কারণ নবী সাহাবাদের এলাকা। দেখেন কত সুন্দর একটা মসজিদ, দেখলেই তো মনে হয় যেন এখানে শুয়ে থাকি, ঘুমায় পড়ি। পবিত্র ভূমি, মানুষটা কত পবিত্র, বর্তনশীল, কত সুন্দর জায়গা। সুবহানাল্লাহ। আমার তো এখানে আসলে যেতে ইচ্ছা করে না, যখন ফিরে যাই তখন আবার কবে আসবো সেই পরিকল্পনা করি। 1 টাকা 2 টাকা করে জমাতে থাকি আসার জন্য। তো অবশেষে চলে আসলাম আমরা কুবা মসজিদে। এই হলো কুবা মসজিদ। এখানে 2 রাকাত নফল নামাজ পড়লে একটা কবুলি উমরার সমান সওয়াব হয়। সুন্দর চাঁদিনী রাত, খুবই সুন্দর। এখানে দোতলা বাসও আছে। এই যে গাড়িগুলো চলতেছে, সারা রাত চলবে, 24 আওয়ার্স। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আবার আসতে পারি ইনশাল্লাহ। এখন আমরা মসজিদের ভিতরে যাব, নামাজ পড়ব, কিছুক্ষণ সময় কাটাবো। আমি আসলে সময় নিয়ে আসি, অন্তত 3 থেকে 4 দিন থাকি, 5 দিন। গত বছর 6 দিন ছিলাম, এই বছর 3 দিন থাকবো ইনশাল্লাহ। তারপরে চলে যাবো আবার মক্কা, এখানে যে উমরা করবো আবার। 10 দিনের সফরে এসেছি। তো এবার আমার প্ল্যান ছিল আমি কুবা মসজিদ নিয়ে একটা বড় ভিডিও করব, যেন সবাই কুবা মসজিদটা দেখতে পারেন। আসেন, পরিবার নিয়ে আসেন, নিয়ত করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ ব্যবস্থা করে দেবে। বাড়ি গাড়ি বেশি কিছু লাগে না একটা মানুষের দুনিয়াতে। দুনিয়া কাটানোর জন্য যতটুকু লাগে ততটুকু নিয়েই থাকেন, এরপরে বাকি জীবনটা আল্লাহর রাস্তায় কাটিয়ে দেন। আমাদের ওখানেই যেতে হবে, থাকতে হবে অনন্তকাল। দুনিয়া খুব সাময়িক একটা জায়গা, একটা ট্রাভেল পিরিয়ড। এই সময়ের জন্য এত টাকা পয়সা ব্যয় করার কিছু নাই। কষ্ট করে টাকা উপার্জন করেন, আল্লাহর রাস্তায় খরচ করেন, ইনশাল্লাহ বরকত পাবেন, শান্তি পাবেন। আজকের মতো এখানেই, ভালো থাকবেন সবাই, দোয়া করেন আমরা যেন আবার আসতে পারি। আর এই হচ্ছে কুবা মসজিদের ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।